1894 সালে কুমিল্লার লাকসাম উপজেলার পশ্চিম গাঁওয়ের নবাব ফয়জুন্নেছা চৌধুরানী নিজ এলাকায় জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ উপনিবেশিক স্থাপত্যের মতো করে তৈরি করেন এই প্রাসাদটি। 2023 সালে বাড়িটি জাতীয় জাদুঘরের নবম শাখা হিসেবে স্বীকৃতি পায়। 5.5 একর জায়গার বাড়িটিতে রয়েছে কয়েকটি ভবন, বৈঠক ঘর ও পুকুর। মূল বাড়ির দেয়াল ও মেঝে সংস্কার করে পূর্ণতা দেওয়া হয় জাদুঘরে। নবাবের ব্যবহৃত খাট, টেবিল, চেয়ার, আলনা, সিন্ধুক, হাঁড়িপাতিল, বই, আংটি, ছবিসহ অন্যান্য সামগ্রী সংগ্রহ করে সাজিয়ে রাখা হয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসেন জাদুঘর দেখতে। এই বাড়িটি হচ্ছে পৃথিবীর ইতিহাসে মুসলিম নারীর সবচেয়ে সেরা বাড়ি। আমাদের জাদুঘরের ভিতরে ওনার অনেক সুন্দর কক্ষ রয়েছে। এখানে থাকা খাওয়ার মতো তেমন কোনো সুযোগ সুবিধা নাই। অনেকে বলতেছে পর্যটন হিসেবে লাকসাম ঘোষণা করার জন্য। উদ্বোধনের পর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত 62,187 জন দর্শনার্থী এসেছেন জাদুঘরে। দর্শনার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা ও অন্যান্য সেবা নিশ্চিত করা হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। প্রতি মাসে এখানে দেশি বিদেশি বহু উচ্চপদস্থ কর্মকর্তারা আসেন, ভিজিট করেন। এটাকে বৃদ্ধি করতে হলে নান্দনিক কিছু নিদর্শন সংগ্রহ করতে হবে, এগুলো ডিসপ্লে করতে হবে। এদিকে নবাবের স্মৃতি বিজড়িত জিনিসপত্র খুঁজে বের করারও চেষ্টা করা হচ্ছে বলে জানান ইউএনও। ইতিমধ্যে আপনারা জানেন আমরা লাকসাম পৌরসভা থেকে আমরা ভিতরে যে ওয়াকওয়ে থেকে শুরু করে নবাব ফয়জুন্নেছা যে পুকুরের পাড়ে বসে থাকতেন, গোসল করতেন, সেই পুকুর পাড়টা আমরা সৌন্দর্যবর্ধন ইতিমধ্যে করেছি। আমাদের কার্যক্রম অব্যাহত আছে। মহিয়সী এই নারীকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অবদান রাখছে জাদুঘরটি। সংগ্রহ বাড়লে এর প্রতি দর্শনার্থীদের আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।